জানেন অয়ন ভাইকে কি বলছে? অয়নকে কি বলছে? সে বেকার, চাকরি বাকরি তো করো না, ভাইয়ের টাকায় চলো, পরিবারের দায়িত্ব নাই, কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, আজে বাজে অনেক কথা বলছে ভাবি। এর উপরে আপনার অত্যাচার। বিয়ে করবো না, কি করবো? তুমি আমাকে বিয়ে করবা না? করবো না আমি। এই ছেলের যদি আমি বিয়ে না করে দেখাইছি, ওটা দেখাই দিব যে আমি ভাই শাসি নাই। আব্বা বোঝার চেষ্টা করো, মিথ্যা কথা। আর একটা কথাও না। অয়ন, কান্দিরে ডাক। এই বেকার, এই কি মনে করছো তুমি? একটা বেকার ছেলের সাথে তুমি বাসা করবো? নো ওয়ে। তুমি আগে ইন্টারভিউ দিবা, চাকরিটা পাবা, তারপর বাসা হবে। এখন সংসারে সবকিছু 50-50 হবে, তাই না? খরচ যেহেতু 50-50, ঘরের বাইরে সব কাজ 50-50। কই তুমি? ফোন ধরতেছ না কিসের জন্য? কতবার ফোন দিছি তোমাকে? নাম্বারটি বাসার নিচে। কি? আমি তোমার বাসার নিচে। তুমি বাসার নিচে চলে আসছো, বাসা যাও। আমি কোথাও যাবো না, তুমি নিচে নামো, তোমার সাথে আমার কথা আছে। সমস্যা কি? তোমার সমস্যা কি? ভাইয়াকে বিয়ে করাইছি, কালকে একটা নতুন বউ বাসা আসতে পারে না, তুই বাসার নিচে কেন আসছো? 3 বছর ধরে তোমার সাথে আমার রিলেশনশিপ। তুমি আমাকে প্রথমে ক্যাম্পাসে থাকতে কি বলছো? যখনই আমি বিয়ের পেন দিতাম বলতা যে গ্রাজুয়েশনটা শেষ হলে তারপরে আমি তোমাকে বিয়ে করব। গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে তুমি কি বললা যে একটা বছর যাইতে দাও সুস্মি, 1 বছর পরেই তোমাকে আমি বিয়ে করে ফেলবো। এখন এই বছর 7 মাস করা গেছে, লাস্ট অজুহাত তুমি কি দিছো? যে আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই, মানুষকে আমি কিভাবে বলবো, বাসায় কিভাবে ছোট ভাই হয়ে বিয়ের কথা বলবো, বলছো না? তোমার বড় ভাই তো কালকে বিয়ে করে ফেলছে, বিয়ে তো হয়ে গেছে তোমার বড় ভাই। এখন তুমি এখন বাসায় আমাদের বিয়ের কথা বলবা। যাবো। সুস্মি, বড় ভাইয়ের বিয়ে করা মানে বিয়ের পরে 5টা দিন কেউ দেয় তো না, 5টা দিন দাও আমাকে। 5 সেকেন্ডও সময় দিব না তোমাকে আমি। 5টা? আচ্ছা, বাসাটা কার? তোমার। বিয়ের পরে তুমি কই থাকবা? এই বাড়িতে। তাহলে তুমি থাকলে মান সম্মানটা কার? আমার। তাহলে তুমি এখন যদি যাও গিয়ে সিনট্রেটা করো, মান সম্মান যাবে কার? নাও ধরো 2টা করে খাও। আচ্ছা 3টা করে খাও, 5 দিন পরে তো আবার খেতে পারবো না, কারণ বিয়ের পরে আমি এটা একদম অ্যালাউ করবো না। ভাই 5 দিন পরে। দিন লইয়া মা, ওকে ঝোল দিও না, ওর গ্যাস্ট্রিকের প্রবলেম। এমনি ঝোল খাচ্ছ কেন? তোমার না গ্যাস্ট্রিকের প্রবলেম? এই কি শুরু করছিস তুই? এটা আসার পর থেকেই দেখতেছি এটা খাইও না, ওটা খাইও না, ওটা করো না, এবার মানুষ আসতে পারে? ওরে তুই কিচ্ছু কবি না বৌমা, জি। তোমার যা মনে কয় তুমি তাই খাইবা। মা, কিছুটা তো সেই মজা হয়েছে। কি রান্না করছো আমি না? আমি রান্না নো ওয়ে। আরে না, আমি কি সময় পাইছি রান্না করার? তাহলে কি রান্না করছো মা? ভাইজান, আমি রান্না করছি। নীলু রান্না করছিস? জি ভাইজান। কাজের মেয়ে রান্না করছে। অ্যাকচুয়ালি আম্মু রান্না ছাড়া আমি খাই নাই, তো কাজের মেয়ে রান্না আমি খাইতে পারি না। ভাবি, নীলুফা কিন্তু কাছের মেয়ে না, ও আমাদের ঘরেরই মেয়ে, আমার বোনের মতো। বোনই না? জি ভাইজান। আর ভাবি, বেস্ট পার্ট কি জানো? নীলুফার রান্না টিপিক্যাল কিছু আম্মুদের চেয়ে ভালো হয়। নীলুফা, রাখতো এরকম রান্না করবি, তাহলে ড্রেস দেখার জামাই ঠিক করে দিব, ঠিক আছে? জি ভাইজান, ধন্যবাদ ভাইজান। যা করো না। 33 বার সরি বলছি, 2 বার কানও ধরছি। তুই খা, তোর কাজের মেয়ের হাতের রান্না তুই খা। আমার মা রান্না নিয়ে কথা বলে, কত বড় সাহস, আমাকে অপমান করে। তাই তুই তখন কিছু বললি না কেন? আমাকে যে অপমান করলো সবার সামনে, তুই কিছু বললি না কেন? মুখে কি ছিল তোর? হ্যাঁ, কাজের মেয়ে এখন না কর। কাজে মেয়ে চলে গেলে রান্না করবে কে? তুই করবি, তুই সব কাজ করবি। মা, সব কাজ যেহেতু আপনি করতেই পারেন, তাহলে নীলুফাকে রাখছেন কেন? না মানে মা, আপনার ছেলে তো এই সংসারে একা ইনকাম করে, আমার শ্বশুরও কোনো ইনকাম করে না, অয়নও কোনো ইনকাম করে না। জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গেছে, বেতন তো আর বাড়তেছে না। এত বড় একটা সংসার ওর সামলাইতে তো কষ্ট হয়। নীলুফাকে না করে দিই। না করে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা মা, আমার কথাগুলো থেকে আপনি বেশি কষ্ট পেয়েছেন? না না না, কষ্টের কি আছে, তুমিও এই সংসারের একজন, এখন থেকে তুমি যেটা ভালো মনে করবা সেটাই হবে। আমাকে একটা চা দেন তাহলে, চিনি ছাড়া। আমি আবার চিনি খাই না। যাও, আমি নিয়ে আসছি। কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভাবি ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। ভাবি আপনি কেমন আছেন? আচ্ছা সবাই ভালো আছে। আচ্ছা বাড়ির সবার কি অবস্থা? বড় ভাই যে নতুন বিয়ে করলো, নতুন ভাবি কেমন? ফালতু একটা মহিলা ভাবি, এত কুটনামি করে এই যে কুসুমের চাকরিটা খাইয়ে দিছে, বাসার সবার সাথে খারাপ সম্পর্ক। ও তো মানুষ না ভাবি, পশু ভাবি, চিড়িয়াখানায় রাখা উচিত ভাবি। কি বলতেছেন? নতুন ভাবি কি করছে? জানেন অয়ন ভাইকে কি বলছে? অয়নকে কি বলছে? ভাইকে বলছে সে বেকার, চাকরি বাকরি তো করো না, ভাইয়ের টাকায় চলো, ঠিক আছে, চাচার ওষুধ, চাচির ওষুধ, পরিবারের দায়িত্ব নাই, কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, আজে বাজে অনেক কথা বলছে ভাবি। এর উপরে আপনার অত্যাচার ভাবি। অয়ন ভাই কি করবে বলেন, এত সোজা সাপটা মানুষটা? অয়ন কি বলছে? অয়ন ভাই কিছু বলে নাই, একটু হাসছে। আমার মনে হয়েছে অয়ন ভাই অনেক কষ্ট পাইছে। বুঝছি। ওকে রতন ভাই যাই। আচ্ছা, এগুলো কি সুস্মি? আমি বাসা থেকে বের করে দিছেন। বের করে দিছে নাকি বের হয়ে গেছো? হ্যাঁ বের হয়ে গেছি। কেন? 5 দিনের কথা ছিল না, 5 দিন তো পার হয়ে গেছে, গতকালকে 11:59। এর জন্য আমি বাসা থেকে বের হয়ে আসছি। এখন তুমি আমি বিয়ে করব। সুস্মি লিসা, আমি বেকার, জানি বড় ভাই টাকায় চলি, জানি। ভাই ছোট ছেলে। আমি এই সময়ে এই মুহূর্তে কিছুই করছি না,
জানি। যদি জানো ঘোড়ার ডিম জানলে এই ঘোড়ার ডিমটা নিয়ে এখানে আসতা না। প্লিজ বাসায় যাও, না যাবো না। শ্বশুর বাসায় যাও, যাবো না। বাসায় যাও। না যাবো না? না। তাহলে ঘুরো, পিছে পিছে ঘুরো। চিপস কিনে দিবা? চিপস খাইতে ইচ্ছে করতেছে, বিলটা দিয়ে দিই। কি আপা? সুস্মি, তুমি কি বুঝতে পারছো এটা আমার এলাকা? মান সম্মান বলতে কথা আছে। কি ফাজলামি শুরু করছো তুমি এগুলো? আমি সবকিছু বুঝতে পারতেছি অয়ন, কিন্তু তুমি আমাকে বিয়ে করবা, তুমি আমাকে বিয়ে করবা, এখন এই মুহূর্তে বিয়ে করবা। অতিরিক্ত করছো না? হ্যাঁ অতিরিক্ত করতেছি। অতিরিক্ত করছো, রাইট? হ্যাঁ হ্যাঁ করতেছি, আমি অতিরিক্ত করতেছি। বিয়ে করবো না। কি করবো? তুমি আমাকে বিয়ে করবা না? করবো না আমি। তুমি যদি বিয়ে না করো আজকে, তাহলে তো আমার পক্ষে এই রিলেশনশিপ রাখা সম্ভব না। ব্রেকআপ করো না। ব্রেকআপ করে ফেলবা? হ্যাঁ ব্রেকআপ। ওকে ফাইন, আজকে থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, তোমার ফ্রেন্ড সার্কেল আলাদা, আমার ফ্রেন্ড সার্কেল আলাদা, কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকবে না আমাদের মধ্যে। আর তোমার এই চেহারা যেন আমার সামনে আর কোনোদিন না আসে, আমি যেন তোমাকে কোনোদিন তোমার ছায়া আমার মারাইতে না হয়। এই ছেলের যদি আমি বিয়ে না করে দেখাইছি, তোকে দেখাই দিব যে আমি ভাইশ্বাসী নাই। ব্রেকআপ করেছো? কথায় কথায় পেইন, কথায় কথায় পেইন, পেইনের উপরে পেইন। বাঁচা যায় ভাবে? পেন নেওয়া যাবে না, বাসায় যাও, ভাত খাও, বিরহের গান শোনো, চিল করো। বাসা জায়গা থাকো, যাও। আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। ওই নালায়ক, কি করছিস তুই এগুলা? কি করছিস তুই এই নালায়ক? যাওয়া তো হয়ে গেছে, এখন বিষয়টা তো আমাদেরকে সলভ করতে হবে। আমি সব করছি, মারা যাবো, তারপরেও তোমার মতো আমি বিয়ে করবো না। বের হও। দেখেন দেখেন আপনাদের ছেলে কি বলে, দেখেন এবার বিশ্বাস হয়েছে তুই যে এত বড় একটা ঘটনা ঘটালে এখন কিছুই মনে করতে পারছিস না। কিসের ঘটনা? যে তুমি আমি অন্তরঙ্গকে যে ছবি তুলছিলাম না, ওটা আম্মু জেনে গেছে, সব দেখে ফেলছে, এখন ওকে বিয়ে করে ফেলো। ভাইয়া বাবা সব নালায়ক চুপ থাক। মা, আমি রাজি। আব্বা বোঝার চেষ্টা করো, মিথ্যা। আমার বুঝ আমি বুঝে গেছি। আর একটা কথাও না। অয়ন, কাজে ডাক। বিয়ে তো করতে চাও নাই, ফ্যামিলির সামনে কি বলতো তুমি? আমি মরে গেলেও বিয়ে করতে চাই না, জোর করে বিয়েটা আমি করাইছি। তো এখন আমার কথাই চলবে। নামো নিচে, নামো। শোনো, এটা তো ফ্যামিলির সামনে তো বলা যায় না। আরে কি নামো, না মানে? নামো নিচে, নামো, আমার ঘুমাইতে হবে। তুমি ঘুমাইলে আমি কোথায় ঘুমাবো? নিচে। নিচে মানে? আমি এখানে ঘুমাবো? আমার এখানে সমস্যা কি? এই বেকার, এই কি কি মনে করছো তুমি একটা বেকার ছেলের সাথে আমি বাসা করবো? নো ওয়ে, তুমি আগে ইন্টারভিউ দিবা, চাকরিটা পাবা, তারপর বাসা হবে, নট বিফোর দ্যাট। বানিস আপনার বড় ছেলেটা একা ইনকাম করে 5 জন মানুষকে চালায়, এর মধ্যে হুট করে নতুন একজন এসে উঠলো, আপনার ছেলে একটু কষ্ট হয়ে যাচ্ছে না? ভাবি, আপনি মাকে কেন কথা শোনাচ্ছেন? এখানে তো তার কোনো দোষ নাই। আপনি কথা শোনালে বা কোনো কিছু বলতে হলে আমাকে, অয়নকে বলতে পারেন। মাকে কেন এখানে টানতেছেন? দিস ইজ ভেরি আনএথিক্যাল। শোনো, ব্যাপারটা আনইথিক্যাল হলো ইকোনমিক্যাল। তোমার হাজবেন্ড অনেক বড় মাপের বেকার, তার 1 টাকা ইনকামে কিন্তু হাজার হাজার টাকা লাগবে। বাবা? মিষ্টি। এই কিসের মিষ্টি? বাবা আমার চাকরি হয়েছে। তোর চাকরি হয়েছে? সত্যি? হ্যাঁ মা, সত্যি। ওই তুই চাকরি কেমনে হইলো তোর? হ্যাঁ, কখন অ্যাপ্লিকেশন করলি, কখন ইন্টারভিউ দিলি, কিছুই তো করলি না, এখন তো চাকরি হয়ে গেছে। কেমনে তো চাকরি হয়েছে? বাবা ইন্টারভিউ দেওয়া ছাড়া আমি কিচ্ছু করি নাই। তো যা করার সব করছে সুষ্ঠু। না, কি হলো? জবের সার্কুলেশন এগুলা হচ্ছে তোমার ইমেল আইডি নাই এগুলাতে, সো তোমার অফিসে গিয়ে গিয়ে সব জায়গায় সিভি ড্রপ করতে হবে। আর অলরেডি আমি 7টা কোম্পানিতে তোমার সিভি ড্রপ করে দিছি। হ্যাঁ, আমার মনে হয় কালকে থেকে তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যাক, ভালোই হয়েছে তোমার চাকরি হয়েছে, এখন সংসারে সবকিছু 50-50 হবে, তাই না? খরচ যেহেতু 50-50, ঘরের বাইরে সব কাজ 50-50। এই না, আপনি রান্না করবেন, আপনার সিরিয়াল দেখে আসি। আমি রান্না করবো না। ম্যানেজ করবে না? আমি রান্না করবো, ওরা বসে থাকবে। তুমি রান্না করবে, আমি কিচ্ছু করতে পারবো না। এই যে ভাই, কোথায় যাচ্ছেন? বিল দিতে যাই। এই, আপনি হাত ধরুন কেন? হাত ছাড়েন। আমরা সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি বিল দেওয়ার জন্য, আর আপনি এখনই এসে বিল দিয়ে চলে যাবেন? কি বলছেন, এটা বিদ্যুৎ বিলের লাইন? জি ভাই, এটা বিদ্যুৎ বিলের লাইন। যান পিছনে, যান পিছনে, যা লাইনে দাঁড়ান। তুমি কই? ওরা আমাকে নিয়ে ঘর মুছাইতেছে, ফার্নিচার মুছাইতেছে। দেখো, ইলেকট্রিক বিল দিতে আসছি, রোদের মধ্যে রাস্তার পর লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছা করছে না, বাসায় এসে কথা বলি। এখন রাখি। কি সবকিছু আধুয়া হয়ে গেছে। আমিও সেটাই বলছি, আধোয়া কেন? কাকে বলতেছেন ভাবি? তোমাকে বলতেছি। কেন? কেন মানে কি? তুমি ধুবো না, এগুলো ক্লিন করবে না? কালকে থালাবাটি গুলা কে ক্লিন করছে ভাবি? তুমি ধুইছো। তাহলে আজকে কে ক্লিন করবে? আজকে থালাবাটি ধুবেন
মা তুমি জানো এরা দুইজন আমাকে দিয়ে ফ্লোর মুছাইছে, কাপড় ধোয়াইছে, সাথে তো থালাবাটি মাজাইছে, ওয়াশরুমটা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করাইছে। কি বলছিস তুই? হ্যাঁ, দে আমার একমাত্র আদরের মেয়ে আপনাদের কাছে তুলে দিছি, আপনারা ওর সাথে এরকম ব্যাপার করছেন? হ্যাঁ, আর এই যে বিয়ের সময় তো তুমি একদম অন্যরকম ছিলে, এখন তাহলে আমার মেয়ে জামার সাথে এরকম করছো কেন? কারণ বিয়ের আগে সে ছিল আপনার মেয়ে, বিয়ের পরে এখন হয়েছে আমাদের ঘরের বউ। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমার ভাই, আরে কি ভাইয়া, 1 মাসের বিদ্যুৎ বিল আর গ্যাস বিল দিয়ে টায়ার্ড, 3 দিন বাজার করতে পারলো না, 3 দিন টায়ার্ড হয়ে গেছে। কি বললাম? স্যালারির টাকা আমি কন্ট্রিবিউট করি, এই জন্য বড় হয়ে গেছি। আই উইশ ভাইয়া বড় হতে পারতাম, এই ঘরের বড় ছেলে হতে পারতাম, 50-50 হওয়ার কথা ছিল না। টায়ার্ড হয়ে গেল। তুমি আর তোমার ওয়াইফ মিলে যে নীলুফাকে বের করে দিলা, অফিস শেষ করার পরে কোনদিন রান্নাঘরে গিয়ে দেখছো ঘরে এতগুলো মানুষের রান্না বান্না কে করে? মা একটু তাড়াতাড়ি দিয়েন। ঠিক আছে। ঘরে এতগুলো মানুষের থালাবাটি কে পরিষ্কার করে? রান্নাঘরের কাজটা কে করে? আমার মা করে ভাইয়া। তুমি কি জানো ভাইয়া আবার লাস্ট ডক্টর রিপোর্ট কি, কোন কোন মেডিসিন খাচ্ছে, কোন কোন মেডিসিন চেঞ্জ হয়েছে জানো তুমি ভাইয়া? তুমি জানো না? আর তুমি জানবা কি? তুমি তো সকাল থেকে শুরু করো বউকে কিভাবে কনভিন্স করবা, কিভাবে সরি বলবা, কি খাওয়াবা কি না খাওয়াবা, অফিস থেকে ব্যাক করার পরে কি খাইছে কি খায় না, কি খাবে কি না খাবে, একদম পরদিন সকাল পর্যন্ত সে তো ভুলেই গেছে তার ঘরে একটা বাবা আছে, মা আছে, ছোট ভাই আছে। ভাই তো ভুলে গেলাম না আমি। নিজের বউ ভাবি নীলুফাকে যখন আপনি বের করে দেন, আমার মাকে বলছিলেন ছোট্ট একটা সংসার, সামান্য কিছু কাজ শেয়ার করে নিব মা। নীলুফাকে বের করার পর একদিনও ঢুকছিলেন রান্নাঘরে? ঘরের 2টা বউ মিলে একদিন পর কাজ ভাগাভাগি করার পরে আপনি টায়ার্ড হয়ে গেছেন। একটা বার ভাবছেন যে এতগুলো মানুষের রান্না কেউ না করতো? বাবা তুমি আমাকে মাফ করে দাও, আসলে দোষটা আমার মেয়ের না, আমার একমাত্র মেয়ে বলে আমি ওকে আদরে এমন ভাবে বড় করেছি, ও যে কবে কখন বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে আমি বুঝতে পারি। আসলে সন্তানদের না এমন ভাবে আদর করতে হয় না যে বাস্তবতা থেকে তারা অনেক বেশি দূরে চলে যায়। মা বিআই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আসলে আপনাদের পারিবারিক ব্যাপারগুলোতে না আমার আশা একদম উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে, ওর ভুল হয়ে গেছে। এই বাড়ি থেকে কেউ যদি আলাদা হতে চায় তাহলে আমি ভুলে যাব কে আমার মেয়ে আর কে আমার মেয়ের জামাই। আমি তোর কথা শুনতে শুনতে কখন যে মা বাবা ভাই থেকে আলাদা হয়ে গেছে আমি নিজে বুঝতে পারিনি রে ভাই, আমার মাফ করতে। বোন তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি অনেক ভুল করছি, তোমার সাথে অনেক অন্যায় করছি। মানা ভাবি তুমি কি বলতেছেন? আমার তো বড় বোন নাই, আপনি আমার বড় বোনের মতো। বড় বোন কখনো ছোট বোনের কাছে ক্ষমা চায়? আপনি আমাকে মাফ করে দিন। মা বাবা আপনারা আমাকে ক্ষমা করে দিন। ওরা তো যাচ্ছে না। আরে আমি সেই জন্য কাঁদতেছি নাকি? এরা তো কেবল খালি ঝামেলা করে, এই যদি সারাদিন ঝামেলাই করে তাহলে আমি আর দাদাও কবে বাবা